সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি চাকরির প্রত্যাশী হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে থাকছে মধ্যযুগের এমন দুটি টপিক, যে টপিক দুটি নিয়ে অবশ্যই আলোচনা করা জরুরি এবং এখান থেকে অবশ্যই বিসিএস, প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষায় আপনি এখান থেকে প্রশ্ন কমন পেতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মধ্যযুগের গুরুত্বপূর্ণ দুটি টপিক, শ্রীকৃষ্ণ কীর্তন ও মঙ্গল কাব্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করি। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ। কাব্যপুথিটির রচয়িতা বড়ুচণ্ডী দাস। বড়ুচণ্ডী দাস মধ্যযুগের আদিকবি। কাব্যটি বাংলা ভাষায় রচিত কোনো লেখকের প্রথম একক গ্রন্থ। কবি চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কাব্যটি রচনা করেন। 1909 সালে বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে পুঁথিটি উদ্ধার করেন। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। পুঁথিতে প্রাপ্ত একটি চিরকুট অনুসারে কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ কীর্তন নামটির সম্পাদক প্রদত্ত। বড়ুচণ্ডী দাসের কাব্য শিরোনামে গ্রন্থটি সম্পাদনা করে মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা। মধ্যযুগের যাত্রার প্রথম এবং প্রধানতম উপজীব্য ছিল কৃষ্ণলীলা। এজন্যই বাংলা সাহিত্যের কানু ছাড়া গীত নাই এমন একটি প্রবাদের সৃষ্টি হয়। এখানে কানু বলতে কৃষ্ণকে বোঝানো হয়েছে। কাব্যটিতে মোট 13টি খণ্ড রয়েছে, যথা জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড এবং বিরহ খণ্ড। বা কাব্যের প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ ও বড়াই। শ্রীকৃষ্ণ, শ্রীরাধা ও বড়াইয়ের পরস্পর উত্তর প্রত্যুত্তরের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনের বিভিন্ন খণ্ডে এক একটি কাহিনী বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন পাঁচালী করে না গেয়ে নাট্যগীতি হিসেবে নৃত্য ও অভিনয়ের সঙ্গে গাওয়া যেত। পুঁথিটিতে ঝুমুর জাতীয় লৌকিক নাট্যগীতির প্রাচীনতম নিদর্শন হিসেবে অভিহিত করা হয়। মঙ্গল কাব্য মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য হল মঙ্গল কাব্য। যে কাব্য দেবতার আরাধনা, মহাত্মা কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতকৃত হয় অমঙ্গল, তাকেই বলা হয় মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে মনসা ও চণ্ডী দুই স্ত্রীর দেবতার প্রাধান্য বেশি। মঙ্গল কাব্য রচনার মূল কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। ধর্মীয় আরাধনা মুখ্য হলেও মঙ্গল কাব্যের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য সামাজিক মিথস্ক্রিয়া। এতে তৎকালীন বাঙালির আর্থ, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়। মঙ্গল কাব্যের বিষয়বস্তু 4টি অংশে বিভক্ত, যথা বন্দনা, 2 আত্মপরিচয়, দেবখণ্ড ও নরখণ্ড। দেবদেবীর স্তুতিমূলক চৌতিসা বাংলা মঙ্গল কাব্যের গঠনগত বৈশিষ্ট্যের একটি অঙ্গ। মঙ্গল কাব্যগুলোকে শ্রেণীগত দিক থেকে দুভাগে ভাগ করা যায়। মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা মনসা মঙ্গল। বাংলা সাহিত্যের নানা শ্রেণীর কাব্যে মঙ্গল কথাটির প্রয়োগ থাকলেও কেবল বাংলা লৌকিক দেবতাদের নিয়ে রচিত কাব্যই মঙ্গল কাব্য হিসেবে অভিহিত হয়। চৈতন্যমঙ্গল, গৌরীমঙ্গল প্রভৃতি কাব্যের সঙ্গে মঙ্গল নাম থাকলেও এদের সাথে মঙ্গল কাব্যের কোনো যোগসূত্র নেই। এগুলো বৈষ্ণব সাহিত্যের অংশ। আধুনিক যুগের কবি বিহারীলাল চক্রবর্তী সারদা মঙ্গল ও মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত নয়। চলুন মনসা মঙ্গল নিয়ে আলোচনা করা যাক। মনসা মঙ্গল সাপের অভিষ্ঠাত্রী দেবী মনসা। সাপের অভিষ্ঠাত্রী দেবী মনসা, তার অপর নাম কেতকা বা পদ্মাবতী। লৌকিক ভয়ভীতি থেকেই এ দেবীর উদ্ভব। এ দেবীর কাহিনী নিয়ে রচিত কাব্য মনসা মঙ্গল নামে পরিচিত। কোথাও তা পদ্মপুরাণ নামেও অভিহিত হয়েছে। কাব্যের প্রধান চরিত্র চাঁদ সৌদাগর, বেহুলা ও লক্ষিন্দর। পূজা দিতে অস্বীকার করায় বণিক চাঁদ সদাগরকে মনসা দেবী ধনহারা ও তার পুত্র
লক্ষিন্দরকে সর্প দংশনে হত্যা করে পুত্র পূজা দিতে অস্বীকার করায় বণিকচাঁদ সদাগরকে মনসা দেবীর ধনহারা ও তার পুত্র লক্ষিন্দরকে সর্প দংশনে হত্যা করে পুত্রহারা করে। মনসা মঙ্গল তথা মঙ্গল কাব্যের আদিকবি কানা হরিদত্ত বিজয়গুপ্তের মনসা মঙ্গল পদ্মপুরাণ নামেও পরিচিত, সর্বাধিক সমাদৃত। বিজয়গুপ্ত আদিকবি হরিদত্ত সম্পর্কে কটাক্ষ করে বলেন, মূর্খে রচিত গীত না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। মনসা মঙ্গলের অন্যান্য কবি হলেন নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস, ক্ষেমানন্দের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। চলুন এবার চণ্ডীমঙ্গল নিয়ে আলোচনা করা যাক। লৌকিক দেবী চণ্ডীর কাহিনী অবলম্বনে রচিত। চণ্ডী শিবের দ্বিতীয় স্ত্রী, পার্বতীর অবতার। মানিক দত্ত চণ্ডীমঙ্গলের আদিকবি। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ রচয়িতা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী মূলত দুটি, যথা এক নম্বর কাহিনী হলো কালকেতুর উপাখ্যান। কালকেতু ও ফুল্লরার সংসার ছিল অনটনে ভরা। নায়িকা ফুল্লরার জমানিতে তার 12 মাসের জীবনযাত্রার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তুলে ধরা হয়। কালকেতুর সারাদিন শিকার কর্ম শেষে ঘরে ফিরলে স্ত্রী ফুল্লরা তার জন্য যে ভোজনের ব্যবস্থা করে তারই চমকপ্রদ বিবরণ পাওয়া যায় কালকেতুর ভোজন কবিতায়। কবিতাটির দুটি পংক্তি, শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল, গ্রাসগুলি তুলে যেন তে আটিয়া তাল। দেবী চণ্ডীর কৃপায় দরিদ্র পীড়িত জীবন থেকে কালকেতু ফুল্লরা বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়, কিন্তু ধনগর্বে তারা দেবীকে ভুলে যায়। প্রতারক বাড়ুদত্তের ষড়যন্ত্রের ফলে তারা অশেষ দুর্গতিতে পতিত হয়। অবশেষে দেবী শরণাপন্ন হয়ে তারা পুনরায় ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি লাভ করে। 2. ধনপতি সদাগরের কাহিনী। ধনপতি সদাগর ছিলেন উজানিনগরের বিখ্যাত বণিক। ধনপতির 2 স্ত্রী লহনা ও খুল্লনা। ধর্মমঙ্গল। এবার ধর্মমঙ্গল নিয়ে আলোচনা করা যাক। আদিকবি ময়ূর ভট্ট। অন্যান্য কবিদের মধ্যে রূপরাম চক্রবর্তী, গণরাম চক্রবর্তী, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস, রাজারাম দাস ও সহদেব চক্রবর্তীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ধর্ম ঠাকুর নামে কোনো এক পুরুষ দেবতার পূজা হিন্দু সমাজের নিচু স্তরের লোকদের মধ্যে বিশেষত ডুম সমাজে প্রচলিত রয়েছে। ধর্ম ঠাকুর প্রধানত দাতা, নিঃসন্তান নারীকে সন্তান দান করেন, অনাবৃষ্টি হলে ফসল দেন, কুষ্ঠরোগীকে রোগ থেকে মুক্ত করেন। ধর্ম ঠাকুরের মহাত্মা প্রচারের জন্য ধর্মমঙ্গল কাব্যধারার সূত্রপাত হয়েছে। ধর্মমঙ্গল কাব্যের 2টি কাহিনী হলো রাজা হরিশ্চন্দ্রের কাহিনী ও লাউ সেনের কাহিনী। এবার অন্নদামঙ্গল নিয়ে আলোচনা করা যাক। চণ্ডী ও অন্নদা অভিন্ন একই দেবীর 2 নাম। এ দেবীর কাহিনী অন্নদামঙ্গলে স্থান পেয়েছে। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। কবি ভারতচন্দ্র রায়গুণাকর অষ্টাদশ শতকের তথা মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। ভারতচন্দ্র প্রাচীন ভুরসুট পরগনার পেডু, আধুনিক হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি তার শ্রেষ্ঠ কীর্তি অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন। অন্নদামঙ্গল কাব্যটি 3 খণ্ডে বিভক্ত, যথা শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল এবং মানসিংহ অন্নপূর্ণা মঙ্গল। অন্নদামঙ্গল কাব্যের অমর উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাঠ নিয়ে প্রার্থনা করেছেন। বড়র পীড়িত বলির বাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগরগুলির কি দেবালয় এড়ায়,